আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর। আলোচিত একটি মিডিয়া আলোত্তরী আমাকে আহ্বান করেছে, আমার মতো ক্ষুদ্র আলেমকে তারা আহ্বান করেছে, এই জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলোত্তরী কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত জানাই। তাদের কার্যক্রম প্রতিদিন চালিয়ে যাচ্ছে, তারা প্রতিদিন নিত্য নতুন ভিডিও তারা জনগণের উপকারার্থে বিভিন্ন সময় যেগুলো আমাদের খুবই প্রয়োজন, এই প্রয়োজনীয় দোয়া, প্রয়োজনীয় আলোচনা আমার এই আলোত্তরী মিডিয়া প্রচার করে। এজন্য আমি আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি এবং আমি আশা করি আমরা মনে হয় সকলেই আলোত্তরীর প্রতি খুশি আছি। তো আমাকে যে জন্য আহ্বান করেছে, আমন্ত্রণ জানিয়েছে, সামনে আগত শবে বরাত। শবে বরাত আসলে আমাদের দেশে এক শ্রেণীর মা বোনেরা আছে, তাদের মাথায় বিশাল এক বোঝা মনে হয়। কেন? শবে বরাত মানে কত মা বোনেরা বলে এটা হচ্ছে রুটির চাঁদ। অর্থাৎ আমরা যে চাঁদটা দেখি, ঈদের চাঁদ, রোজার চাঁদ, আর অনেক মা বোনরা বলে এটা হচ্ছে রুটির চাঁদ। তার মানে এই শবে বরাতে হেলা, রুটি এগুলো খাইতে হবে, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে, এইটা হলো শবে বরাত আমরা বুঝি। অনেক জায়গায় মা বোনেরা আমাদেরকে বলেছে যে হুজুর আপনাদের কাছে কোনো কি মাসালা আছে? এই এক ধামা আমাদেরকে রুটি বানাইতে হয়, রুটি বানাইতে 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 আমরা একেবারে অধৈর্য হয়ে যায়, আমরা পেরেশান হয়ে যাই, ইবাদত করব কখন? যাই হোক, এই ধরনের একটা প্রচলন একটা সময় ছিল। বর্তমান আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, ওলামা ইকরামের হক আলোচনা করার কারণে আস্তে আস্তে দূরীভূত হতে শুরু হয়েছে। বর্তমান কিছু আছে অনেক এখনো পর্যন্ত কিছু অনভিজ্ঞ লোক যারা বোঝে না, তারা এটাকে তারা হেলা রুটি খাওয়া, আনন্দ ফুর্তি, বিবাহ শাদীতে যেরকম দাওয়াত দেওয়া হয় ঠিক তেমনি এই শবে বরাত উপলক্ষে মেয়েদের দাওয়াত দিতে হবে, জামাই আনতে হবে, আনন্দ ফুর্তি, মেলা, আরও অনেক অনেক কিছু যা আপনারা নিজেরা উপলব্ধি করে থাকেন। এই জন্য আমি বলছি এগুলো ইসলাম কখনো সমর্থন করিনি এবং এ ধরনের জিনিস ইসলাম সমর্থন করে না। অতএব শবে বরাত আমার ছোট ভাই সোহান হোসেন হায়দার তিনি বলেছেন, অত্যন্ত তাৎপর্য আলোচনা করেছেন। শবে বরাত মূলত এটা একটা ইবাদত। আবার এক শ্রেণীর আমাদের দেশে আলেম উলামা ইকরাম আছেন, তারা বলে থাকেন শবে বরাতে কোনো ইবাদত নাই, কোনো আমল নাই। তো আমি বলবো যে ভাই, শবে বরাত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে, এইগুলো হাদিস আপনারা চর্চা করবেন, দেখবেন শবে বরাতে অবশ্যই ইবাদত বন্দেগী রয়েছে, আপনারা ইবাদত বন্দেগী করবেন। মা বোনদের বলছি, আপনারা এ সমস্ত জিনিস নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না, ইবাদত বন্দেগী করবেন। হেলা রুটি খাওয়া, এখন হেলা রুটি বন্ধ হওয়ার কারণে এক শ্রেণীর লোক বড় বড় গরু জবাই করে সেই গরুর গোশত খাওয়ার জন্য আবার সেটা প্রতিযোগিতা শুরু করে। এজন্য এই ধরনের কার্যকলাপ করা যাবে না। সারা বছর গরুর গোশত খায় তাতে হয় না, এই দিন গরুর গোশত খাইতে হবে। কেন কেন ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে আমি কত অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, এই গুনার জন্য রাত্রে আল্লাহর কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আয় আল্লাহ কত গুনাহ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন নবীজি পাশে নাই, দৌড়ায় চলে গেলেন। দৌড়াই যাওয়ার পর দেখে জান্নাতুল বাকিতে নবীজি সিজদায় পড়ে রয়েছে। আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি তো মনে করেছিলে আমি মনে হয় অন্য ঘরে গেছি, ব্যাপারটা কিন্তু তুমি মনে করেছিলে, কিন্তু বিষয়টা এরকম নয়। আজ জানো কোন রজনী? আজ হচ্ছে গুনাহ মাফ করার রজনী, আজ হচ্ছে ইমানদার মুত্তাকিন বানানোর রজনী,
এই রাত্রে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে শুধু অপেক্ষায় থাকে, বান্দা শুধু বলতে দেরি, মাফ করতে দেরি হবে না। অতএব আমার ভাই, আমার মা ও বোনেরা, আমার আদরের ছোট ছোট ছেলের কলিজার টুকরা যুবক ভাইরা, এই রজনীতে আপনারা সবাই ইবাদত নিয়ে ব্যস্ত থাকবো। দেখেন, শয়তান বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রয়েছে। মসজিদে শয়তান ফাঁদ পেতে রয়েছে জিলাপি নিয়ে। শবে বরাতের দিন দেখে যে কয় টুপলা জিলাপি আসে, কেউ এসে জিলাপি তলাশ করে, আবার বাড়ি এসে হাড়ির তলে দেখে যে গোশ আছে কয়খান। তাহলে আমাদের কি উপায় হবে? ইবাদত বন্দেগী কোথায়? খাইতে 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 আমাদের শরীর ওজন হয়ে যাচ্ছে। ডাক্তার বলতেছে ওজন কমাইতে হবে, আমাদের ওজন কমাইতে হবে, শুধু খাওয়া খাওয়া খাওয়া। একজন একটি বাড়ি উদ্বোধন করবে, জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়া কি আছে? খাওয়া ছাড়া কোনো কথা নাই, আমরা শুধু খাওয়া দাওয়াই বুঝি। ভাই, শবে বরাতের দিন একটু খাওয়া দাওয়া বন্ধ করে শুধু ইবাদত করা যায় না? আমি যেই মসজিদে খতিব, আমি বলে দিয়েছি এই শবে বরাতের দিন একটা জিলেবি আসবে না, শুধু ইবাদত 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 ইবাদত। যশোর জেলা অভয়নগর অধীনে নওয়াপাড়া আমডাঙ্গা বাইতুন্নুর জামে মসজিদে এমন একটি নিয়ম আল্লাহর রহমতে চালু হয়েছে, শবে বরাত আসলে জিলাপি চেনে না। আমি সকলকে বলছি, যে যেখান থেকে আমার কথা শ্রবণ করছেন, দেশ ও বিদেশ থেকে, সকলকে আহ্বান, আমরা এই দিন যে আলেমরা বলে ইবাদত নাই, ওই আলেমদেরকে বলবো, ওই দিন কি চোখের পানি ফেলানো কি বিদাত? আমি গুনাহ করে ফেলেছি, এই গুনার কথা স্মরণ করে ওই দিন চোখের পানি ফেলানো কি বিদাত? আমরা চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো, মাফ না করলে আমি সিজদা থেকে উঠব না। এইভাবে দাবিওয়ালা কথা বলা যাবে না। ওই যারা বলে বিদাত, তাদেরকে আমি বলি যে এই রাত্রে 2 রাকাত যদি নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, এটাও বিদাত। এই কষ্টের কথা কাকে বলবো? চোখের পানি ফেলে কান্নাকাটি করলে এটা নিয়েও সমালোচনা। আমার দিনী ভাইরা, সকলের প্রতি আহ্বান, শবে বরাত এটা আমরা সকলে ইবাদত বন্দেগীর মাধ্যমে সময়টা কাটানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শবে বরাতের তাৎপর্য ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।